তৈরি হচ্ছে ফকির লালন শাহের গানে জায়গা পাওয়া কুষ্টিয়ার ঐতিহ্যবাহী প্রেম তিলের খাজা। দীর্ঘ সময় ধরে চিনি জ্বালিয়ে ঘন কাই তৈরি করা হয়। বেশ কিছুক্ষণ ধরে এই চিনির কাইকে ঠান্ডা করতে হয়। তারপরে গরম এই জমাট বাঁধা চিনির ডোকে তুলে দেওয়া হয় একটি গাছের উপরে। ঘন্টার পর ঘন্টা এই চিনির ডোকে হাতে ঘুরিয়েই ঠান্ডা করতে হয়। যতক্ষণ পর্যন্ত এই চিনির ডোটা সাদা না হবে ঠিক ততক্ষণ পর্যন্তই এইভাবেই হাত দিয়ে ঘুরিয়ে মসৃণ করতে হবে। সাদা বর্ণ ধারণ করলেই এটাকে কেটে আগুনের তাপে ছেঁকা হবে। তারপরে তারা এই ডোটাকে টেনে টেনে এর ভিতরে ফাফ তৈরি করে। ডোটা যখন তিলে খাজার জন্য প্রস্তুত হয়ে যায় তখন তারা এটা মাপকাঠি দিয়ে কাটতে থাকে। তারপরেই দেওয়া হয় এই তিলের খাজার মূল উপকরণ, যেটা হচ্ছে তিল। এই তিলের কারণেই এই তিলের খাজার স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তারপরে এটা প্যাকেটিং করা হয়ে গেলে চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আর এই তিলের খাজার স্বাদ যে এত বেশি মজা যে একবার খেয়েছে সে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। আর আপনি যদি এই তিলের খাজা খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কুষ্টিয়ার এই তিলের খাজা আজ প্রায় বিলুপ্তের পথে। আগের মতো আর রাস্তায় খুব একটা তিলের খাজা দেখা যায় না, কারণ এখানে লাভ খুব সীমিত পরিসরে হয়। তারপরেও কুষ্টিয়ার কিছু পরিবার এই ঐতিহ্যটাকে এখনো ধরে রেখেছে। আপনি যদি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী তিলের খাজা এখনো না খেয়ে থাকেন তাহলে একবার হলেও এটি খেয়ে দেখবেন, কারণ এটার টেস্ট অন্য কোনো কিছুর সাথেই কম্পেয়ার করা যায় না। আমি আলভি ফ্রম এয়ার ব্লগস আজকের মতো কুষ্টিয়া থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।